প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নিচের ম্যাট্রিক্সটির ইচালন আকারে নির্ণয় করো। তাহলে দেখো, এই ম্যাট্রিক্সটি ইচালন আকার প্রকাশ করতে হবে। এখানে আছে 1 2 -1 2 1, দ্বিতীয় সারি হচ্ছে 2 4 1 -2 3, তৃতীয় সারি হচ্ছে 3 6 2 -6 5। এবার আমরা ইচালন আকারের নিয়ম হচ্ছে যে এই বরাবর, এখান থেকে এই বরাবর নিচের গোলাকে 0 বানাতে হবে। তাহলে এটাকে যদি 0 বানাতে চাই, আমরা দ্বিতীয় সারিকে রেখে দিলাম। তাহলে দ্বিতীয় সারি কত? 2 4 1 -2 3। আর প্রথম সারিকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে 2, এটার সাথে মিলে গেল। তাহলে 2 দ্বারা গুণ করলে 4, এটাকে 2 দ্বারা গুণ করলে -2, আর এটাকে কত হয় বলো তো? 4, এটা হয় 2। এটা বিয়োগ করে নেই, বিয়োগ করলে 2 থেকে 2 বিয়োগ করলে 0 0, এখানে হয় 3, 1 থেকে -2 মাইনাস প্লাস হয়ে যাবে, -2 -4 তার মানে -6, আর এটা হয় 1। তাহলে আমরা লিখব 0 0, দেখো এখানে 0 0 3 -6 1, এরকম পাচ্ছি আমরা। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি সেটা আমরা লিখলাম যে দ্বিতীয় সারিতে বসাবো, দ্বিতীয় সারি বিয়োগ 2 ইন্টু প্রথম সারি। আবার অনুরূপভাবে প্রথম সারিকে যদি আমরা এইভাবে করি, দেখো এখানে প্রথম সারি আছে আমাদের, এখানে দেখো এখানে আছে 1, তাহলে এখানে আছে 3, এটাকে আমরা রেখে দিলাম। তাহলে লেখা যায় 3 6 2, আর এখানে হচ্ছে কত? -6 5। আর প্রথম সারি হচ্ছে 1 2, এটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা যদি গুণ করি তাহলে এরকম পাবো 3 দ্বারা গুণ করি 3 6 -3 6, আর এখানে হয় 3। এবার এটা বিয়োগ করি, বিয়োগ করলে 0 0 5, এখানে হয় -12, আর এটা হয় 2। তাহলে 0 0 5, লক্ষ্য করে এখানে হয় 0 0 5 -12 2। দেখো এরকম পাচ্ছি 5 -12 2। অর্থাৎ প্রথম সারি এটা লিখেছি R3 ড্যাশ ইকুয়াল R3 -3 ইন্টু R1। এবার এইটা তো 0 হয়ে গেল, এখন আবার এটাকে 0 বানাতে হবে। অর্থাৎ এই বরাবর এখন 0 হবে এটার নিচে। তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি আর এটাকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে এটা কিন্তু 0 হবে। বা এটাকে ইচ্ছে করলে পারে এভাবে লেখা যায় 3 দ্বারা গুণ করে এরকম 3, এখানে 1, আর এখানে হয় কত? -2, আর এটা 3 দ্বারা গুণ করলে হয় 1/3। এটাকে লিখেছি R2 ড্যাশ সমান 1/3 ইন্টু R2। তাহলে আমরা এটা পাচ্ছি। এবার পরবর্তীতে এটাকে আমি, দেখো এখানে আছে R3 সমান R3 ড্যাশ সমান R3 -5 ইন্টু R2। তাহলে দেখো এখানে 5 দ্বারা এটাকে আমরা রেখে দিব, 5 -12, এটা কত? 2। এটার থেকে আমরা 3 দ্বারা গুণ করবো, 5 দ্বারা গুণ করবো। তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, আর এটা 5/3। তাহলে 5 থেকে 5 গেলে হয় 0, 5 দুগুণে 10, অর্থাৎ 12 থেকে 10 গেলে হয় কত? -2, আর এখানে 2 থেকে 5/3 বিয়োগ করলে 3 দুগুণে 6, 1/3। এটা দেখো এই চালন আকার হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ইহাই ইচালন আকার। এটাকে আবার 6 দ্বারা ভাগ করেছি, ভাগ করলে এটা হবে কত? 1, এখানে হবে 1/6। তাহলে এটা ইচালন আকার হলো। তাহলে ইহাই নির্ণয় ইচালন আকার। এই পর্যন্তই শেষ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, নিম্নের ম্যাট্রিক্স এর র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে র্যাঙ্ক কি? র্যাঙ্ক হচ্ছে একটি ম্যাট্রিক্সকে ইচালন আকার প্রকাশ করতে হবে, তার অশূন্য সারি সংখ্যাকে র্যাঙ্ক বলে। তাহলে আমরা অশূন্য সারি সংখ্যা বের করব। এর আগে আমরা এরকম প্রদত্ত ম্যাট্রিক্স কত আছে বলো তো? A 2 1 3 -1 1 0 0 3 3। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রদত্ত ম্যাট্রিক্স 2 1 3 A সমান 2 1 3 -1 1 0 0 3 3, এরকম লিখলাম। এবার এখান থেকে আমরা এরকম দেখো এটাকে তাহলে 0 বানাতে হবে। তাহলে এক্ষেত্রে এই দ্বিতীয় সারিকে 2 দ্বারা গুণ করলে, তারপর 2-র সাথে যোগ করলে এটা 0 হবে। তাহলে দেখো এখানে R2 ড্যাশ, অর্থাৎ R2তে লিখেছি R2তে লিখেছি এরকম যে এটাকে 2 দ্বারা গুণ করেছি। তাহলে 2 দ্বারা গুণ করে R2 ড্যাশ মানে দ্বিতীয় সারিতে বসাতে হবে 2R1। তাহলে 2R1 বসায় এখানে, দেখো 2R1 2, এটা হচ্ছে কত বলো তো? দ্বিতীয় সারি 2R
2, এখানে হচ্ছে কত বলতো 2, এটা হচ্ছে -2, তারপরে 2 দ্বারা গুণ করলে 2, আর এটা হয় 0, আর এটা যা আছে 2 1 3। এবার এটাকে এরকম লিখি, দুটো যোগ করলে হয় 0, এরকম 0, এটা হয় 3, এটা হয় 3। তাহলে দেখো এটা দ্বিতীয় সারি 0 3 3, আর এখানে আগের থেকে রয়ে গেছে 3 3, এরকম পেয়ে যাচ্ছি আমরা। এবার এটাকে দেখো এটা 0 বানাতে হবে, তাহলে আমরা যদি বিয়োগ করি তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলে কিন্তু এটা 0 হয়ে যাবে। তাহলে দেখো 3 থেকে আমরা এরকম বিয়োগ করলাম, আর 3 থেকে তো তৃতীয় সারি থেকে আমরা দ্বিতীয় সারি বিয়োগ করছি, তাহলে তৃতীয় সারি এই যে R3 - R2, তাহলে 3 - 0 - 0 0, 3 - 3 0, 3 - 3 0। তাহলে দেখো এখানে শূন্য সারি হচ্ছে কয়টা? শূন্য সারি এখানে কিন্তু এখানে ইহা একটি ইচালন আকার বা ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স। এখানে শূন্য সারি দেখো একটি, আর অশূন্য সারি হচ্ছে দুইটি, তাহলে ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে দুইটি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মানাঙ্ক 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ, অর্থাৎ অশূন্য সারির সংখ্যাকেই মূলত র্যাঙ্ক বলে। প্রশ্ন, নিম্নের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। এখানে A সমান 1 - 3 2 -2 2 0 -6 9 -3। তাহলে এটা র্যাঙ্ক নির্ণয় করতে হবে। র্যাঙ্ক মানে হচ্ছে অশূন্য সারি সংখ্যা, এই চালনাকার প্রকাশ করতে হবে প্রথমে। এই চালনাকার প্রকাশ করার নিয়ম হচ্ছে যে এই 1 এর নিচে সবগুলা 0 হবে, আর 2 এর নিচে সবগুলা 0 হবে। তাহলে দেখি আমরা এখানে প্রদত্ত ম্যাট্রিক্স হচ্ছে কত? 1 - 3 2 -2 2 0, আর 6 -6 9 3। তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে 0 বানানোর জন্য এই 1 নংকে আমরা 2 দ্বারা গুণ করব, গুণ করে যোগ করব। তাহলে দেখো এখানে লেখা আছে যে R2' সমান R2, অর্থাৎ দ্বিতীয় সারি যোগ প্রথম সারির সাথে 2 গুণ করতে হবে। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে হয় 2 -6 4, আর এখানে -2 2 0। তাহলে দেখো এখানে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো এটা কত হবে 2। আমরা প্রথমে কত R2 আগে লিখে নেব, এটা আমি রাফ করে নিতে পারি, -2 2 আর হচ্ছে 0, আর এখানে 2 দ্বারা গুণ করলে হয় 2 -6, এটা হচ্ছে কত বলতো 4। তাহলে দেখো যোগ করো, এটা 0, এটা -4, আর এটা 4। হ্যাঁ, এরকম পাচ্ছি। তাহলে কত পাচ্ছি 0 -4 4। তাহলে 0 -4 4। আবার তৃতীয় সারিকে রেখে দিতে পারি, তৃতীয় সারিকে রেখে দিলাম, তো -6, এখানে -6 9 -3, এটাকে 6 দ্বারা গুণ করব। প্রথম সারিকে 6 দ্বারা যদি গুণ করা যায় তাহলে হবে 6 - 3 6 18 -18 6 দুগুণে 12। তাহলে এটা হয় কত 0 -9, আর এটা হচ্ছে কত বলতো 9। তাহলে 0 -9 9 এরকম পাচ্ছি। এখন দেখো ইচ্ছা করলে এটাকে তুমি, অর্থাৎ এটাকে দ্বিতীয় সারিকে 4 দ্বারা ভাগ করতে পারো, আর -1/4 দ্বারা ভাগ করলে হয় কত, এখানে হবে 1, আর এখানে হবে -1, আর এটাকে -1/9 দ্বারা ভাগ করো, গুণ করো, -1/9, অর্থাৎ 9 দ্বারা ভাগ করো, -9 দ্বারা ভাগ করলে এটা দেখো যে R2' সমান -1/r R2, আর R3' সমান হচ্ছে -1/9 R3। তাহলে ভাগ করলে এরকম পেয়ে যাচ্ছ। এখন দেখো এই দ্বিতীয় সারি আর তৃতীয় সারি কিন্তু একই, এবার এটা বিয়োগ করলে পারে 0 হয়ে যায়। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় 0, R3 থেকে R2 বিয়োগ করো, এটা 0, এটা থেকে এটা বিয়োগ করলে 0। তাহলে এরকম হয়ে গেল। ইহাই নির্ণয় ইচালন আকারের, হ্যাঁ ইহাই আমরা এইভাবে লিখতে পারি। পেয়েছি দেখো এখানে শূন্য সারি হচ্ছে একটি, আর অশূন্য সারি হচ্ছে 2টি। ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, নিম্নের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে ম্যাট্রিক্সটি হচ্ছে 2 2 -1 0 1 -1 -1 2 -3 1 1 1 -2 0 -1 0 0 1 1 1, এই তিনটি। এখন তাহলে এটাকে 0 বানাতে হবে। তাহলে দেখো দ্বিতীয় সারিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, গুণ করে যোগ করতে পারি, আবার যোগ করতে পারি, তাহলে আমরা এটা 0 পেয়ে যাব। তাহলে দেখো এই কাজটি এখানে করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে প্রদত্ত ম্যাট্রিক্স, এটা লিখলাম। লেখার পরে
এখানে দেখো এটা 0 বানাতে হলে যেটা করতে হবে r2 ড্যাশ হচ্ছে কত দ্বিতীয় সারি r2 ড্যাশ অর্থাৎ দ্বিতীয় সারিতে বসাতে হবে কত দ্বিতীয় সারির সাথে 2 গুণ করে প্রথম সারি যোগ করতে হবে। তাহলে 2 যদি আমরা গুণ করি তাহলে হবে দেখো কত -2 যে -2 4 -6 এখানে কত 2 আর এখানে হবে কত 2 2 -1 0 1। এখন আমরা এভাবে পাচ্ছি এটা যদি যোগ করে দিই তাহলে এটা 0 0 3 -6 এটা কত 3 তাহলে কত 0 0 এরকম পাচ্ছি। এবার আমরা এটা করতে পারি তৃতীয় সারিকে 2 দ্বারা গুণ করে তার থেকে প্রথম সারি বিয়োগ করব। তাহলে তৃতীয় সারিকে 2 দ্বারা গুণ করি তৃতীয় সারিকে 2 দ্বারা গুণ করলে 2 2 -4 এই যে -4 0 -2। এবার এটাকে লিখি 2 2 -1 0 1। এবার বিয়োগ করে দিই বিয়োগ করলে এটা 0 0 এটা কত বলতো -3 0 এটা কত হয় -3। তাহলে আমরা এরকম পাচ্ছি -3 আর আগের থেকে আমাদের এটা রয়ে গেছে। এখন এটাকে আমরা এটাকে ইচ্ছা করলে 3 দ্বারা ভাগ করা যায় আর এটাকেও কিন্তু -3 দ্বারা ভাগ করা যায় বা এইভাবে রাখতে পারি আমরা। দেখো এটা যদি যোগ করে দেই অর্থাৎ তৃতীয় সারি এখানে বলা হচ্ছে যে তৃতীয় সারি যোগ দ্বিতীয় সারি তাহলে তৃতীয় সারি যদি যোগ করি তাহলে হচ্ছে 0 এই যে 0 আর -6 এটা -6 আর 3 -3 যোগ করলে হয় কত 0। আর এখানে এটাকে আমরা 3 দ্বারা গুণ করে এটার থেকে আমরা বিয়োগ করব 3 দ্বারা গুণ করে। হ্যাঁ চতুর্থ সারিকে 3 দ্বারা গুণ করে আমরা তৃতীয় সারির সাথে যোগ করলেও হবে 3 দ্বারা গুণ করলে হয় 3 অর্থাৎ 3 এখানে হবে -3 0 3 +0 3 3 -3 এরকম হচ্ছে। এখন আমরা এরকম পেয়ে যাচ্ছি এইটাকে দেখো এটা কত আছে আমাদের এটাকে আমরা যদি এভাবে রেখে দিলাম এটাকে 3 দ্বারা ভাগ করতে পারি 3 দ্বারা ভাগ করলে এটা কিন্তু হয়ে যাবে 1 -2 1 1 -2 1। আর এখানে এটাকে কত 1/3 দ্বারা মানে দ্বিতীয় সারিকে 3 দ্বারা ভাগ করলাম আর তৃতীয় সারিকে -6 দ্বারা ভাগ করেছি তাহলে কত হবে বলতো 0 0 0 1 6 দ্বারা ভাগ করলে 1 হবে এটা কিন্তু +1 +1 এটা কত বলতো 0 আর এটাকে যদি 3 দ্বারা ভাগ করে দিই এই যে এখানে লিখেছি তাহলে হবে কত 0 0 1 0 এরকম। এখন এখান থেকে এটা যদি বিয়োগ করে দিই অথবা চতুর্থ সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করলেও 0 হবে। এই যে চতুর্থ সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করা হয়েছে 0 হয়ে গেল তাহলে এটা হয়ে গেল কত 0 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখানে দেখো শূন্য সারির সংখ্যা হচ্ছে 1টি আর অশূন্য সারি হচ্ছে 3টি 1 2 3 সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। তাহলে পেলাম সুতরাং কত প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3। প্রদত্ত ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স এ এর র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা র্যাঙ্ক নির্ণয় করতে হবে। র্যাঙ্ক নির্ণয়ের নিয়ম হচ্ছে এটা কত 2 এটা 0 বানাতে হবে এটা 0 বানাতে হবে এটা 0 এরকম এই বরাবর কর্ণ বরাবর নিচেরগুলা পদ 0 বানাতে হবে। তাহলে দেখো প্রদত্ত ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স লিখেছি এখান থেকে আমরা দ্বিতীয় সারি হতে প্রথম সারিকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে দেখো দ্বিতীয় সারিকে লিখে নিতে হবে 2 6 -5 -2 4 -3 এটাকে 2 দ্বারা গুণ করলে হয় 2 2 থেকে 2 গেলে হয় 0 3 দুগুণে 6 6 থেকে 6 গেলে হয় 0 এখানে আছে কত বলতো 2 দুগুণে কত 4 -5 থেকে -4 বিয়োগ করলে হয় -1 -2 থেকে 0 বিয়োগ করলে হয় -2 2 দুগুণে 4 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0 আর -3 থেকে 0 বিয়োগ করলে হয় -3। এবার আবার এটাকে যদি 0 বানাতে চাই তাহলে এটাকে 8 দ্বারা গুণ করে অর্থাৎ প্রথম সারিকে 8 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে। তাহলে দ্বিতীয় সারি প্রথম সারিকে গুণ করবো কত দ্বারা 8 দ্বারা 8 আর 1। তাহলে দেখো এটাকে 8 কে 8 থেকে 8 বিয়োগ করলে হয় 0 3 8 24 0 থেকে 24 বিয়োগ করলে -24 এটা হয় কত 8 দুগুণে 16 5 থেকে 16 মাইনাস হচ্ছে প্লাস হবে 5 আর 16 21 হবে। এটা কত বলতো 0 10 থেকে 0 বিয়োগ করলে হয় 10 8 দুগুণে 16 0 থেকে 8 বিয়োগ করলে হয় -16 0 15 থেকে 0 বিয়োগ করলে 15। পরে আবার দেখো এবার চতুর্থ সারি থেকে দ্বিতীয় সারিকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে কত 2 1 কে 2 2 থেকে 2 বিয়োগ করলে হয় 0
3 দুগুণে 6, 6 থেকে 6 বিয়োগ করলে হয় 0, 2 দুগুণে 4, 0 থেকে কত -4 কত হয় এরকম। আমরা এটা 0 থেকে -4 এটা আমরা পাবো হচ্ছে কত, তাহলে দেখো এখানে বিয়োগ করি, 0 থেকে বিয়োগ হবে 2 দুগুণে 4, 4 বিয়োগ করলে -4 + 4 হয়ে যাবে। আর এখানে 8 থেকে 0 বিয়োগ করলে 8, 4 2 দুগুণে 4, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 18 থেকে 0 বিয়োগ করলে হয় 18। তাহলে এরকম পাচ্ছি। এবার পরবর্তীটা আবার করি। এখানে দেখো এই বরাবর এটা 0 আছে, তাহলে এটাকে আমরা চেঞ্জ করব, -24 এটাকে উপরে নিব আর 0টাকে নিচে, অর্থাৎ ইন্টারচেঞ্জ করব দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি। তাহলে R2 ইন্টারচেঞ্জ R3, তাহলে এই দ্বিতীয় সারি পুরোটা, তৃতীয় সারি পুরোটাই হবে দ্বিতীয় সারি, এরকম হবে, আর এটা হবে তৃতীয় সারি। এইভাবে লিখলাম। লেখার পরে এখানে কিন্তু প্লাস, হ্যাঁ দেখো এখানে এই কাজটা যদি আমরা করি, অর্থাৎ এখানে যদি আমরা এরকম করি, এটাকে 4 দ্বারা গুণ করব, 4 দ্বারা গুণ করে এই চতুর্থ সারির সাথে যোগ করব। তাহলে 4 একে 4, 4 আর একে 4, 4 কত হয় বলো তো 0, 4 দুগুণে 8। এখন এটা কিন্তু হয়ে যাবে 8 যদি হয়, তাহলে এটা কত হয় বলো তো 8, আর এখানে আছে 8, এটা কিন্তু 0 হবে, 0 পরটা 0, এখানে কত 3 8, অর্থাৎ 4 দ্বারা গুণ করলাম, এটা 3 4 12, 18 থেকে 12 গেলে 6 হবে, 18 থেকে 12 6। তাহলে দেখো এখানে অশূন্য সারি কিন্তু শূন্য সারি নেই, অশূন্য সারি 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে অতএব প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক 4। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্ন, নিচের ম্যাট্রিক্সটি সারির র্যাঙ্ক ও কলাম র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে সারি, সারির র্যাঙ্ক হচ্ছে এই সারি বিয়োগ করে যে র্যাঙ্ক পাওয়া যায়। প্রদত্ত ম্যাট্রিক্স, এটা প্রদত্ত ম্যাট্রিক্স সমান চিহ্ন দিতে পারি ইকুইভ্যালেন্ট। এখন দেখো এখানে লিখেছি এটাকে আমরা দ্বিতীয় সারি হতে প্রথম সারিকে 3 দ্বারা 3 3 মিলে যায়, 3 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে 3 দ্বারা গুণ করে এটা প্রথম সারিতে রয়ে গেল, এইভাবে 3 দ্বারা গুণ করলে হয় 3 একে 3, 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0, 3 দুগুণে 6, 1 থেকে 6 বিয়োগ করলে হয় -5, 3 3কে 9, -5 -9 তার মানে -14, 3 দুগুণে 6 অর্থাৎ -2 -6 -8, 3 একে 3, 1 থেকে 3 বিয়োগ করলে হয় -2। পরটা আবার দেখো, এটাকে 7 দ্বারা গুণ করব। দেখো এখানে লিখেছি যে তৃতীয় সারি থেকে প্রথম সারিকে 7 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে 7 একে 7, 7 থেকে 7 বিয়োগ করলে হয় 0, 7 দুগুণে 14, 8 থেকে 14 বিয়োগ করলে হয় -6, কত হয় 3 7 21, 21 -1 -21 -22, আর 7 দুগুণে কত 14, 2 -14 -12, 2 একে 2, 5 থেকে 2 বিয়োগ করব, 5 থেকে কত বিয়োগ করব 7, সরি 7 একে 7, 5 থেকে 7 বিয়োগ করলে -2, এরকম পাবো আমরা। তাহলে এখন আবার এটাকে যদি আমরা অর্থাৎ এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তৃতীয় সারিকে, আর দ্বিতীয় সারিকে যদি 6 দ্বারা গুণ করে যদি বিয়োগ করে দেই, এই যে দেখো তৃতীয় সারিকে 5 দ্বারা গুণ করে সেটাকে 5 দ্বারা গুণ করব, আর এটাকে 6 দ্বারা গুণ করব, তাতে এটা মিলে যাবে, মিলে গেলে বিয়োগ করলে এই রেজাল্ট পাবো। এখানে দেখো শূন্য সারি নেই, তাহলে অশূন্য সারি কয়টা, ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্স লিখতে হবে, ম্যাট্রিক্স সারি চালন ম্যাট্রিক্স। হ্যাঁ, এখানে 3টি অশূন্য সারি বিদ্যমান। সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সারির র্যাঙ্ক 3। এখন কলাম র্যাঙ্ক বের করতে হবে। কলাম র্যাঙ্ক বের করার নিয়ম হচ্ছে যে এটাকে দেখো, এটাকে তোমার কলামে তৈরি, কলাম আমরা এই ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স রূপান্তর করবো। অর্থাৎ 1 নম্বর সারি হবে 1 নম্বর কলাম, 2 নম্বর সারি হবে 2 নম্বর কলাম, 3 নম্বর সারি হবে 3 নম্বর কলাম। সেই ক্ষেত্রে আবার প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই যে সারিকে 1 নম্বর সারি এটা, 2 নম্বর সারি এটা, 2 নম্বর 3 নম্বর সারি, তার মানে 1 নম্বর কলাম হয়ে গেছে, 2 নম্বর কলাম 3 নম্বর কলাম। এবার আমরা এই সারিকে, প্রথম সারিকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করলে এটা সাথে মিলে যায়, তাহলে দ্বিতীয় সারির থেকে প্রথম সারি বিয়োগ করব, বিয়োগ করে আমরা এরকম পাচ্ছি। আবার তৃতীয় সারি থেকে প্রথম সারিকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করব, এটা পাবো। আবার দ্বিতীয় সারির থেকে দেখো যে এরকম পেয়েছি। চতুর্থ সারি হতে প্রথম সারিকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে এরকম পাবো। আর পঞ্চম সারি থেকে প্রথম সারি বিয়োগ করলে এরকম পাবো।
হ্যাঁ, এখন দেখো এখান থেকে এগুলাকে জিরো বানাতে হবে, এটা নিচে সবগুলাই। এখন দেখো এটাকে যদি তুমি দ্বিতীয় সারিকে আমরা রেখে দিলাম, এটাকে কত 5 আর 3 মাইনাস কত 14 আর 2 বিয়োগ করলে কিন্তু এটা পাবো। এবার এটাকে যদি এটা যদি মেলাতে চাই তাহলে এটাকে 8 দ্বারা গুণ করতে হবে আর এটাকে 5 দ্বারা। দেখো এই যে লেখা আছে যে চতুর্থ সারিকে 5 দ্বারা, দ্বিতীয় সারিকে 8 দ্বারা গুণ করে বিয়োগ করেছি, বিয়োগ করে এটা পাচ্ছি। আবার এখানে আছে কত বলতো পঞ্চম সারি, এই যে পঞ্চম সারি যেটা, এই যে পঞ্চম সারিকে 5 দ্বারা এবং দ্বিতীয় সারিকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করেছি, বিয়োগ করে এরকম পাচ্ছি। হ্যাঁ, এখন আমাদের যেটা প্রয়োজন এটার নিচে সবগুলাই জিরো হবে। এটাকে ইচ্ছা করলে আমরা এটা -26 রেখে দিতে পারি, এখানে এটাকে 12 দ্বারা ভাগ করতে পারি এই সারিকে, আর এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, এই যে -12 দ্বারা ভাগ করছে এটাকে ভাগ করলে 1 হবে। এখন দেখো এটাকে আমরা যদি 26 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ চতুর্থ সারিকে 26 দ্বারা গুণ করে তৃতীয় সারির সাথে যোগ করে দিই, তাহলে এটা 0 হবে। একই ঘটনা পঞ্চম সারিকে 26 দ্বারা গুণ করে তৃতীয় সারির সাথে যোগ করলেও 0 হবে। এরকম পেয়ে যাচ্ছি। তাহলে এখানে R4 ড্যাশ R5 ড্যাশ, এখানে দেখো শূন্য সারি হচ্ছে 2টা আর অশূন্য সারি হচ্ছে 3টা। ইহার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইচালন আকার, এখানে 3টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারির র্যাঙ্ক 3। অতএব প্রদত্ত ম্যাট্রিক্সের সারি, কারণ কলাম থেকে আমরা সারি তৈরি করেছিলাম, তাহলে লিখতে পারি প্রদত্ত ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক 3, কারণ সারির থেকে আমরা ট্রান্সপোজের যেটা সারি সেটাই কিন্তু প্রদত্ত ম্যাট্রিক্সের কলাম। অনুরূপভাবে দেখো এই ম্যাট্রিক্সটা আমরা এভাবে, এখানে বলছে যে এই ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক এবং কলাম র্যাঙ্ক নির্ণয় করো, তাহলে আমরা এই নিয়মে, একই নিয়মে এটা আমরা করতে পারি। এ একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং প্রদত্ত ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক 2। আবার এটাকে আমরা ট্রান্সপোজ করেছি আগের নিয়মে, ট্রান্সপোজ করে অর্থাৎ ম্যাট্রিক্সকে আমরা সারিকে আমরা কলাম বানাইছি, এই দেখো কলাম, এটাকে আবার ইচালন আকার প্রকাশ করেছি, ইচালন আকারে প্রকাশ করে এরকম ফলাফল পাচ্ছি। এখানে দেখো সংখ্যা হচ্ছে কত বলতো, অশূন্য সারির সংখ্যা হচ্ছে 2, সুতরাং এটার সারি র্যাঙ্ক হচ্ছে কত 2। তাহলে ইহার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি চালন ম্যাট্রিক্স, এখানে 2টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সারি র্যাঙ্ক 2। তাহলে সারি হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের কলাম, অতএব প্রদত্ত ম্যাট্রিক্সের কলাম র্যাঙ্ক 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তার মানে সারি র্যাঙ্ক ও কলাম র্যাঙ্ক সমান। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।